সোশ্যাল মিডিয়ায় প্রেম করে বিয়ে লাভলি খাতুন, সে এবার ডোমকলে প্রেমিকের বাড়িতে ধর্ণা এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। ডোমকল থানার অন্তর্গত লস্করপুর মাদ্রাসাপাড়া এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্বামীর অধিকার এবং স্ত্রীর মর্যাদা ফিরে পেতে মুরসালিম মণ্ডল বয়স 27 নামের এক যুবকের বাড়ির সামনে ধর্ণায় বসেছেন তার প্রেমিকা লাভলি খাতুন বয়স 25। লাভলির অভিযোগ, বিয়ের মাত্র 2 মাস পরেই শ্বশুরবাড়ির লোকজনের হাতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুরসালিম এবং লাভলির 5 বছর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সময়ে তারা বিভিন্ন পার্ক ও সিনেমা হলে দেখা করে এবং শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি তার বিয়ে করেন, কিন্তু বিয়ের পর মাত্র 2 মাস তাদের সম্পর্ক ভালো ছিল। এরপরই মুরসালিমের পরিবারের পক্ষ থেকে লাভলির খাতুনের ওপর মারধর ও অত্যাচার শুরু হয়। লাভলির পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান এবং ডোমকল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মুরসালিম মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায়। আজ সকাল 11টা নাগাদ লাভলি খাতুন তার স্বামীর বাড়িতে ধর্নায় বসলে মুরসালিমের পরিবারের সদস্যরা বাড়ির মূল গেটে তালা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। স্থানীয় লোকজন এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি। পরে স্থানীয়রা ডোমকল থানায় খবর দিলে পুলিশ এসে লাভলি খাতুনকে উদ্ধার করে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। লাভলি খাতুন বলেন, সে আমার স্বামী, তার কাছেই আমি থাকবো। আমার প্রেম ভালোবাসা করে বিয়ে হয়েছে, ঠিক আছে, কেস হয়েছে। আমার সঙ্গে 4 বছর ধরে ও ভালোবাসা করে বিয়ে করেছে। বিয়ে করার পরে ও হোটেলে এখন ওখানে থেকে বেরিয়েছে, ভিডিও করেছে, তারপরে ছবি করেছে, দিয়ে আমাকে ওইখানে রেখে চলে এসেছিল। দিয়ে ওই ডোমকলের ওই ওই হোটেলে থেকে চলে এসেছিল। দিয়ে এসে ও করেছে, আমাকে থুই চলে এসেছিল। দিয়ে আমাকে ওইখানে সিভিক পুলিশে ধরে থানায় লিখেছিল। দিয়ে ওকে ডাক করে নিজেই ওইখানে করেছে, লেখাপড়া করেছে, করে থানা থেকে বাড়ি দিয়ে বাড়িছিল। দিয়ে বলেছিল সম্প্রীতে বিয়ে করে নিয়ে আসবো, তা বেরিয়েছিল। দিয়ে তারপরে সম্প্রীতে বিয়ে করেছিল না। দিয়ে আমি আবার থানায়, আমার বাবারা এসে নিয়ে গেছে। দিয়ে আবার থানা থেকে রেপ কেস করেছিল। রেপ কেস করার পরে ছেলে এমনি কেস হয়ে গেছিল ফাইল দিয়ে, ছেলে হচ্ছে কি জামিন পাবে না। দিয়ে তার জন্য পরিস্থিতির কারণে আমাকে বিয়ে করেছিল। বিয়ে করার পর থেকে এরকম ভাবে আমার সঙ্গে ঝামেলা হয়েছে, আমাকে জামিন করে নিয়েছে। দিয়ে আমার সঙ্গে প্রায় 3 মাস 4 মাস ভালো করে ব্যবহার দেখিয়েছে, দেখি তারপরে এইভাবেই আমার সঙ্গে চলছে। আসলেই মারে আর খেতে দেয়, আসলে অত্যাচার করে। এখন এসেছেন, ছেলে কোথায়? আপনার স্বামী? আমার স্বামী এই বাড়িতেই আছে, এখন আশপাশে কোথায় লুকিয়ে আছে। কি করে বুঝতে পারছেন? আমার স্বামী আছে তো বাড়িতে, আমি তো বুঝতে পারছি আমার স্বামী আছে বাড়িতে। আপনি আজকে কখন এসেছেন? আমি এসছি আজকে 10:30টার সময়। আপনার পরিবারের লোকজন জানে যে আপনি? না, আমার পরিবারের লোকজন জানে না। আপনি কি চাইছেন? আমি এই স্বামীরই ভাত খাবো, আমি এখানটাতেই থাকবো, আমি বাড়ি যাব না। কিন্তু আপনাকে এত পরিমাণে অত্যাচার করছে, তাও আমি থাকবো। আমার স্বামী আমাকে মারেনি, ঠিক আছে, আমার শাশুড়ি মেরেছে, আমার দেওর মেরেছে, এটাই। তাছাড়া আমার স্বামী আমাকে মারেনি। আমার স্বামী যখন বাইরে থাকে, আমার স্বামী বলে যাও আসি, আমার শাশুড়ি আমাকে অত্যাচার করে। আমার শাশুড়ির আরফা বিবি। উনিও বাড়িতে ছিল, উনিও পালিয়ে গেছে, কেউ নাই। আসলে ওনাদের যদি কোনো ফল্ট না থাকে তাহলে ওনারা কেন পালাবে? তাহলে এটা আপনারাই বলেন, আপনারাই তুলে ধরেন যে ওদের কি, আমি যদি দোষ করি থাকি তাহলে ওরা তো আমার সামনে দাঁড়াবে। আজকে ওরা পালিয়ে গেল কিসের জন্য, সেই কথা বলেন আমাকে। আজকে আপনারাই এটা তুলে ধরেন যে আমার বিচার করে দেন, আমি এই ছেলেরই ভাত খাবো, তাছাড়া আমি কোথাও যাবো না। কারণ ও আমার মান সম্মান ডুবেছে, আমি ওরই ভাত খাবো। ও যদি আমাকে ছাড়া যদি মন করে যে আর 2টো বিয়ে করবো, তাও করুক, কিন্তু আমি ওরই ভাত খাবো। আপনার সঙ্গে কি ছেলের কোনো রকম ফোনে যোগাযোগ হয়? আমার ওর সঙ্গে ফোনে যোগাযোগ বলতে গেলে, ও যদি বাইরে থাকে, আমি যদি কোনো কিছু করবো বলি, আমাকে বাইরে আর বন্ধুকেরই হয়তো ফোন করালে বলো যে বাড়িতে যেই নিয়ে আসবো। কিন্তু বাড়িতে চলে আসলে আর আমার খোঁজ খবর কিচ্ছু নেয় না, তখন একলা হয়ে যায়। আপনি কি চাইছেন এখন এই পরিবারের বিরুদ্ধে? কি চাইছেন? এই পরিবারের আমি বিচার চাই, কারণ আমি এই বাড়িতেই থাকবো। আমি কিচ্ছু চাই না, আমার কিছুরই দরকার না, আমার স্বামী চাই, আমি আদার্স কিছু চাই না। আমি। আপনার নাম? আমার নাম লাভলি খাতুন। আপনার বাবার বাড়ি? আমার বাবার বাড়ি দোগাছি, নিমতলা পাড়ায়। এটা কোথায়? এটা নস্করপুর।